বিসিএসের প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শাহেদুল হক সুমন। প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা প্রশাসনে ঢুকছে বের করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার সুমন বলেছেন, কার কার আমলে প্রশ্ন ফাঁস হয়েছে সেটা বের করতে হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হাইকোর্টে শরণাপন্ন হব। প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা কারা প্রশাসনে ঢুকেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মঙ্গলবার দুপুরে প্রশ্ন ফাঁস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কোটা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, ছাত্ররা সারা দেশে কোটার জন্য আন্দোলন করছে, কিন্তু এরা কি জানে সবচেয়ে বড় কোটা চোর কোটা, দুর্নীতিবাজ কোটা। এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে আমরা সব সুবিধা পেতাম। ব্যারিস্টার সুমন আরও বলেন, একজন এমপি হিসেবে, একজন ব্যারিস্টার হিসেবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আমি সাংবাদিকদের মাধ্যমে এটা ছড়িয়ে দিতে চাই। আমি দেখতে চাই কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। না হলে মাননীয় প্রধানমন্ত্রী ও চিফ জাস্টিসের কাছে যাব, কেননা এভাবে একটা দেশ চলতে পারে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একজন মুক্ত মানুষ দাবি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এই মুক্ত মানুষকে কিভাবে মুক্ত করব। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আবার আন্দোলনে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেখেন, আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে খালেদা জিয়া মুক্ত, এই মুক্ত মানুষকে কিভাবে মুক্তি দেব আমি বুঝে উঠতে পারছি না। এখানেই আমার বক্তব্য শেষ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকা সহ সারা দেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশগুলি সফল করায় সন্তোষ প্রকাশ করা হয় এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানানো হয়।